দর্শক আসসালামু আলাইকুম। আজকে সংবাদ পর্যালোচনায় একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। আর সেটা হচ্ছে যে নির্বাচনের ট্রেন যাত্রা করেছে আর থামবে না। এই কথাটি আজকে ১৭ নভেম্বর রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার এই গত আগস্ট মাসের ৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাবি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রুটম্যাপ যেন তৈরি করে বা রুটম্যাপ যেন তারা ঘোষণা করে। কিন্তু সংস্কার এখনো করা হয়নি এরকম কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে অর্থাৎ বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের রুটম্যাপের ব্যাপারে তেমন একটা স্পষ্ট ধারণা হয়তো দেয়নি। তবে আজকে বিএনপি সহ যারা রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা খুশির সংবাদই বলা চলে যে ডাইরেক্ট না হলেও কথা কিন্তু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আজ ১৭ নভেম্বর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় যে উনি বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা করেছে আর থামবে না। এই হেডলাইনটা কিন্তু আমি দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত একটা নিউজের হেডলাইন এখন আপনাদেরকে শোনাচ্ছি। এখন এই নিউজের থেকে আমরা যেটা বুঝলাম যে উনি নির্বাচনের দিকে একটা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের ব্যাপারে উনি বলেছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা করেছে আর থামবে না। অর্থাৎ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার পা দিয়েছেন যা আ মানে চলবে এবং এটা থামবে না এটাই উনি বোঝাতে চাচ্ছেন। তো এখন এই ব্যাপারে যদি আপনাদের কারো কোনো সুনির্দিষ্ট কোনো মন্তব্য, কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানতে পারেন, লিখতে পারেন। আমরা এইগুলির ব্যাপারে আমরা পরবর্তী পর্যায়ে হয়তো দেখব নতুন কোনো ভিডিও তৈরি করা যায় কিনা। তবে যাই হোক দর্শককে এই নিউজটা আপনাদের সম্মুখে একটু পাঠ করে শোনাই। তো নির্বাচনের ট্রেন যাত্রা করেছে আর থামবে না প্রধান উপদেষ্টা। এটা হচ্ছে আপনার নিউজের আজকের ক্যাপশন। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অর্থাৎ ঐক্যমতের মাধ্যমে। রোববার অর্থাৎ আজ ১৭ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। অর্থাৎ আমরা এ কথার ওনার যেটা বুঝছি যে অন্তর্বর্তীকালীন সরকার এতদিন সুনির্দিষ্ট নির্বাচনের ব্যাপারে কোনো কথা না বললেও আজকে এটা বলছেন যে এই সরকারের নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না। অর্থাৎ নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা আর থামবে না। তবে এই যে ট্রেন যাত্রা শুরু করেছে এই যাত্রার প্রাক্কালে অর্থাৎ এই ট্রেনটা যেতে যেতে আপনার অনেকগুলো কাজ কিন্তু করে যেতে হবে। আর সেই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। ওনার কথায় স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে যে উনি কিন্তু আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আগস্ট মাসের ৮ তারিখে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তর বিভিন্ন সেক্টরে উনি এই সরকার কিন্তু সংস্কার করেছেন। বোঝা যাচ্ছে যে উনি হয়তো যে এই যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে তো এই প্রক্রিয়ার ভিতরে কিন্তু আপনার এই সংস্কার করতে হবে। উনি চাচ্ছেন যে একেবারে সংস্কার শেষ করে হয়তো নির্বাচন দিবেন। তো যাই হোক তারপর আপনার নিউজের বাকিটা আমি পাঠ করছি। তো প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সবার মনে আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে, তারপর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব তাদের উপর বর্তাবে। অর্থাৎ উনি যেটা বলছেন যে কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনও গঠন করা হবে, তারপর নির্বাচন সংক্রান্ত সমস্ত আপনার কাজ বা দায়িত্ব তাদের উপর ওরা তারাই করবে। ডক্টর ইউনূস বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সরকার কাজ করছে। তো ওনার ভাষণের এই কথাটা আমরা যেটা বুঝেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করে মানে হয়েছে, কিছুদিনের মধ্যে তাদের উপর হয়তো দায়িত্ব দেওয়া হবে। তবে একটা সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে নিউজে যেটা আমরা দেখলাম যে প্রথমবারের মতো বাংলাদেশে
যে প্রবাসী যারা আছে এই প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এই লক্ষ্যে সরকার কাজ করছে। এটা আমার জন্য নতুন একটা ধারণা। সম্ভবত এরকম হতে পারে যে বিদেশ থেকেও যেন তারা কোনো একটা পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পারে, সেই ব্যাপারে সরকার কাজ করছে। ইউনূস বলেন, আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখেছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মের গঠন করেছে। আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব শেষ, এটা উনি মানতে নারাজ। তাই তিনি বলেছেন যে একটু আগে যেটা বলছিলাম যে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের প্রধান অঙ্গীকার। আর এর জন্য যে 6টি সংস্কার কমিশন শুরুতে গঠন করা হয়েছিল, তারা নাকি ইতিমধ্যে কার্যক্রম অনেক দূর তাদের কাজ এগিয়ে নিয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন যে প্রথমে 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনারা মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। তো নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কী চান, কীভাবে বলতে চান। অর্থাৎ দেশের জনগণের উদ্দেশ্যে হয়তো সম্ভবত উনি বলেছেন যে নির্বাচন সংস্কার যে কমিশন করা হয়েছে, এই কমিশনের কাছে আপনারা যেতে পারেন, সেখানে আপনাদের মতামত তুলে ধরতে পারেন যে আপনি কী চান, কীভাবে চান, সেটা ওনাদের কাছে আপনি একটু শেয়ার করতে পারেন। তাহলে সম্ভবত সংস্কারে অনেকটা নির্বাচনের যে রুটম্যাপ বা নির্বাচনের যে মানে কাজটা, সেটা হয়তো খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। তো যাই হোক, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটাই বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেটা বলছেন যে সংস্কার জরুরি। তো এই সংস্কার আপনার জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি উনি উল্লেখ করেছেন। তো বিশেষ করে তরুণীদের নতুন পৃথিবী দেওয়ার একটা মাধ্যম হচ্ছে এই সংস্কার। এই যে সংস্কার, এই সংস্কারকে আপনারা বাধা তৈরি করে অর্থাৎ জাতিকে বঞ্চিত করবেন না, উনি হয়তো সেটাই বোঝাতে চাচ্ছেন, যদিও স্পষ্ট নিউজে উল্লেখ নাই। তো যাই হোক, ডক্টর ইউনূস বলেন, নির্বাচন আয়োজনের যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলগুলোর এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য। সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোনো অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। ভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আপনারা হয়তো বুঝে নিন উনি কি বলছেন, আমি শুধু নিউজটা পাঠ করছি। তো তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো। উনি হয়তো দায়িত্ব গ্রহণের পর কিন্তু ওনার একটা মানে বর্তমানে একটু কঠিন যাচ্ছে, যে বিভিন্ন মানুষের দাবি দাবা নিয়ে মানে অনেক সময় আন্দোলনে হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে আনসাররা আন্দোলন করেছেন, তারপর আপনার নার্সেরা আন্দোলন করেছেন, তারপর রিক্সাওয়ালারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছেন, তারপর বিভিন্ন সেক্টরের পল্লী বিদ্যুতের তারা আন্দোলন করেছেন। তো এইসব আন্দোলনের কারণ কি, তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের আগে ডক্টর ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ করার পর কিন্তু মানুষের প্রত্যাশার পরিমাণটা একটু বেশি ছিল ওনার প্রতি। কারণ আমি আগেও একটা কন্টেন্টে আমি বলেছি যে ওনার কিন্তু আমেরিকা সহ বিশ্বের বড় বড় যে দেশ, সে দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এবং বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে ওনার কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে।
আর এই সুসম্পর্ক থাকা বাঙালিরা, অর্থাৎ আমরা যারা বাঙালি, তারা এটাকে একটু অন্যরকমভাবে দেখেছি যে আসলে উনি দায়িত্ব গ্রহণের পর সম্ভবত ভালো হবে। কারণ যেহেতু উনি বড়, বড় দেশের সাথে উনার সম্পর্ক, তারা হয়তো আমাদেরকে অটেল ধন-সম্পদ বা টাকা-পয়সা বা সাহায্য সহযোগিতা দিবে। আর আমরা খুব তাড়াতাড়ি মানে বলা চলে যে অন্তর্বর্তীকালীন সরকার তো মানে কয়েকদিনের মধ্যে হয়তো আমরা সিঙ্গাপুরের মতো একটা ধনী রাষ্ট্রে রূপান্তরিত হব। এরকম স্বপ্ন আমাদের মানুষ যারা আছে, আমরা বাঙালি যারা আছি, আমাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। আর সেরকম অ্যাম থাকা, এই যে মানে বিভিন্ন এই যে আমাদের যে চাওয়া, এই চাওয়া থেকে কিন্তু মানুষ কিন্তু আন্দোলন শুরু করেছিল। তো সে কারণে ডক্টর ইউনূস সরকার কিন্তু যে কথাটা বলছেন, উনি জ্ঞানী মানুষ। উনি বলছেন যে, "আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো।" এটা থেকে আমরা এটাও বুঝি যে উনার ধারণা যে সংস্কার করতে অনেকটা সময় লাগবে। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, অনেক দল চাচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য। তাদেরও মানে এই চাওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। তো উনি বলছেন যে, "আমরা জানি না সংস্কার করতে গেলে যে আমাদের যে সময়টা লাগবে, আর এই সময়ের বিপরীতে বর্তমান যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য যে একটা চাপ বা যে একটা দাবি-দাওয়া তুলছে, সেটা সেটার জন্য আমরা আসলে সংস্কারের সময় পাবো কিনা, সেটা হয়তো উনি বলছেন।" তবে ডক্টর ইউনূস কিন্তু আবার এখানে নিউজে উল্লেখ আছে, "তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কারের কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচনের আয়োজন করব।" অর্থাৎ উনি অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন দিবে, এরকম একটা আশ্বাস উনি দিয়েছেন। "ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ, যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন।" অর্থাৎ উনি বলছেন যে নির্বাচন করার জন্য যে যেসব জায়গায় অর্থাৎ ঝামেলা আছে, সমস্যা আছে, সেখানেই সংস্কার করা হবে। আর এই সংস্কার হয়ে গেলেই ওই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে দাবি যে নির্বাচনের রোডম্যাপ যেন ঘোষণা করা হয়, যে উনি বলছেন এই সংস্কার যখন শেষ হবে, তখন আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন। এটাই এই নিউজে আজকে উল্লেখ আছে। আর এই নিউজে ওনার আজকের জাতির উদ্দেশ্যে যে ভাষণ, এই ভাষণের কথাই যে লেখা হয়েছে। তো যাই হোক দর্শক, আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকার তার সংস্কার করুক, আর তা যেন খুব স্বল্প সময়ের মধ্যে হয় এবং নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি করা হয়। আর নির্বাচনে যেন সকল দল অংশগ্রহণ করে এবং জনগণ, আমরা যারা জনগণ, তারা যেন তাদের নিজস্ব যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাটা আমরা পাই এবং ভোট দিতে পারি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।